কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, গোটা উম্মতকে বলে দেন, যদি আমাকে ভালোবাসতে চায় আপনি রাসূলের জন্য অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, হে রাসূল যদি আপনাকে কোন মুসলমান কোন উম্মত অনুসরণ করে মানে আমি আল্লাহ ওই বান্দারে 3টা উপহার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত দিবেন কয়টা? একটা। শর্ত দিবেন কয়টা? একটা। শর্ত হইল কি, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে যদি আমরা অনুসরণ করি আল্লাহ তাআলা 3টা উপহার দিবেন। কয়টা উপহার? মুসলমান জবান খুলে বলি, কয়টা উপহার? আল্লাহ বলেন 1 নাম্বার উপহার হলো আমি ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূল আপনাকে যদি কোনো বান্দা অনুসরণ করে আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ যদি ভালোবাসে সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, সমস্ত ফেরেশতাও আপনাকে ভালোবাসবে, দুনিয়ার যত কিছু আছে সকল কিছুই আপনাকে ভালোবাসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার উপহার, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি দ্বারা গুনাহ করেন বান্দা? জবান দ্বারা গুনাহ করি, চোখ দ্বারা গুনাহ করি, হাত দ্বারা গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি, কত গুনাহ করলাম। এই সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার উপহার হইল আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দিছেন কয়টা? শর্ত দিছেন একটা, নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবীকে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ সম্মান করতো, বাবাজি কেমনে বুঝাইলে তা আপনারা বুঝবেন। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধির পর আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মক্কার পৌতলিকরা উরওয়া ইবনে মাসউদকে দূত হিসাবে পাঠাইলেন, যা দেখো মুহাম্মদ কি করে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে ঘুরে আসলেন, পৌতলিকদের ডাক দিয়ে বলেন, ও পৌতলিকরা জানো রোম সম্রাটে গিয়েছি, পারস্য সম্রাটে গিয়েছি, আবিসিনিয়ার বাদশাদের কাছে গিয়েছি, কিন্তু নবীর কাছে যায় যে দৃশ্য দেখছি এই দৃশ্য দুনিয়ার কোন বাদশার দরবারে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার পৌতলিকরা কুরাইশরা ডাক দেয়া বলে, কি দৃশ্য দেখছো? উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদ ডাক দেয়া বলেন, ও মক্কার পৌতলিকরা, আমি যখন আল্লাহ রসুলের দরবারে যাই দেখলাম আল্লাহ রসুল যখন থুতু ফেলেন আর থুতু তার জমিনে ফেলতে দেয় না, সাহাবীরা থুতু নিয়ে তার চেহারায় মাখে। আর কি দেখলাম, আর কি দেখলাম? উরওয়া ইবনে মাসউদ বলেন, ও নবীজি যখন ওযু করে ওযুর অবশিষ্ট পানিগুলা ওযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবীরা নড়াই শুরু করে দেয়, কে নিবে, কে নিবে বরকতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উরওয়া ইবনে মাসউদ জানা দেয়, ও মক্কার কুরাইশরা জানো না আল্লাহ রসুলের সামনে কেউ উঁচু গলায় কথা বলে না। এত সম্মান, এত সম্মান আমি আর কোন রাজা বাদশার দরবারে দেখি নাই। ও মক্কার কুরাইশের পৌতলিকরা শোনো, আমি আর দেরি করতে চাই না, আল্লাহ রসুলের কাছে যায় হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবাসতো জানেন? আল্লাহর নবী একদিন সিংহা লাগাইলেন, কিছু রক্ত বের হইল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের
এই রক্তগুলা দূরে কোথাও দাফন করে দেয়া সব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের পাত্রের মধ্যে নিয়ে গেলেন, দাফন করে দেবে এমন অবস্থায় পাত্রের মুখ খুললেন। খোলার পরে দেখে আল্লাহর নবীর রক্ত দেখে মেশকে আম্বরের শুকরান আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই দৃশ্য দেখা রক্ত আর দাফন করে নাই, রক্ত খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত আমি দাফন করি নাই, রক্ত আমি খেয়ে ফেলছি। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, বলেন লাং তামাসসাকান নার, যার শরীরে যার পেটের মধ্যে আমি নবী মুহাম্মদের রক্ত প্রবেশ করেছে সে হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর নবীকে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো জানেননি? আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ঘুমাইলেন, রাতের বেলা প্রস্রাব ধরলেন। নবী আমার পাত্র নিয়ে প্রস্রাব কইরা তার খাটের নিচে রাইখা দিল। নবীজির একজন দাসী ছিল, দাসীর নাম উম্মে আইমন। এই দাসীর রাতের বেলা ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভেঙে গেল, পিপাসিত অবস্থায় পানি খুঁজতে লাগলো। পানি খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর রুমে গেলেন। আল্লাহর নবীর রুমে যায় খাটের নিচে দেখেন তরল জাতীয় কিছু দেখা যায়, পানির মতোই দেখা যায়, কিন্তু এই পানি থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে আইমন ডাক দেয়া বলে, আমি ওই প্রস্রাব বুঝি নাই, আমি খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সকালবেলা উঠলেন, সকালবেলা উঠার পর উম্মে আইমনকে ডাক দিলেন, ও উম্মে আইমন, ওই যে আমার খাটের নিচে প্রস্রাব রাখছি, এই প্রস্রাবগুলা ফেলা দাও। উম্মে আইমন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আমি তো প্রস্রাব দেখলাম না, রাতের বেলা ঘুম ভেঙে গেছে, পানি পিপাসিত অবস্থায় পানি খুঁজতে লাগলাম, আপনার রুমে গেলাম, আপনার খাটের নিচে দেখলাম পানি দেখা যায়, পানির মতোই দেখা যায়, ওই পানি থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওইটা খেয়ে ফেলছি। সূরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, উম্মে আইমান, লাং তামাসসাকান নার, আমার প্রস্রাব তোমার পেটের মধ্যে ঢুকছে, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে সাহাবী আব্দুল উজ্জার দিকে তাকান, নবীকে কি পরিমাণ মোহাব্বত করত, নবীকে কি পরিমাণ ভালোবাসতো জানেন? আব্দুল উজ্জা নবীর কোরআন তেলাওয়াত শুনে না পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচাকে যা ডাক দেয়া বলেন, ও চাচা, ওই যে আলামিন মোহাম্মদ কেমন লোক? চাচা ডাক দেয়া বলে, খুব ভালো লোক, সুন্দর লোক, সদিকিন সত্যবাদী লোক। আর আবু জাহেল্লা কেমন লোক? আবু জাহেল্লা তো একটা বদমাইশ, আবু জাহেল্লা তো একটা খারাপ লোক। আব্দুল্লাহ কয়, আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, আমি তো নবীর কোরআন তেলাওয়াত শুই না, আমার ভাল লাগছে, আমি তো মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা, তুমি যদি মুসলমান হয়ে যাও, গোটা সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে, আমি তোমাকে যা দিছি সব নিয়ে নিব। আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচা যান, নবীর প্রেমে পাগল হইছি, নবীর জবান দিয়া কোরআন তেলাওয়াত শুনছি, শুই না তো খালি ভালোই লাগে, আর দেরি করতে চাই না, সব সম্পদ নিয়ে নেন। তারপরেও নবীর হাতে হাত রেখা কালেমা পইরা মুসলমান হয়ে যেতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চাচারা বলে, চাচা সব নিয়ে নেন, কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও কি করব? নবীর প্রেমে ভালোবাসায় সব কিছু ত্যাগ করবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম, তোমার যে কাপড় চোপড় আছে সব দিয়ে দাও। আব্দুল উজ্জা এক এক খুইলা সব দিয়ে দিলেন। একটা লুঙ্গি আছে, আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচা যান, এটা আমার কাছ থেকে নিবেন না। চাচা বলেন, না না, তুমি যদি মুসলমান হও এই লুঙ্গিটাও দিয়ে দেয়া লাগবো। আব্দুল উজ্জা লুঙ্গিটাও দিয়ে দিলেন। আরে বাবাও নাই, মাও নাই, চাচা ছিল, চাচা তো সব কিছু নিয়ে নিল।
আব্দুল উজ্জা লজ্জাস্থান ডাকার জন্য গেলেন সৎ মায়ের কাছে। সৎ মাকে ডাক দেয়া বলেন, মা, লজ্জাস্থান ডাকার জন্য আপাতত একটা কাপড় দেন। সৎ মা ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, আমার কাছে তো কিছুই নাই, একটা মাত্র কম্বল আছে। কি আছে? একটা মাত্র কম্বল আছে। এই কম্বল তোমাকে যদি দিয়ে দেই আমি কি ব্যবহার করব? ওই কম্বলটারে দুই ভাগ করলেন, এক ভাগ আব্দুল উজ্জারে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা কইরা নবীর কাছে মদিনায় চলে গেলেন। সাহাবীরা ডাক দেয়া বলেন, আমার রসুল কোথায়, আমার নবী কোথায়? একজন সাহাবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, নবী তালিম দিচ্ছেন। তিনি যা পিছনে বৈশা গেলেন। আরে 3 দিন যাবত না খাওয়া আব্দুল উজ্জা, চেহারা তো এমনি একটু ভাঙে গেছে, চুলমুলা এলোমেলো হয়ে গেছে। আব্দুল উজ্জা পিছনে বৈশা থাকেন। নবী তার চেহারার দিকে যখন চেহারা গেছে, নবী ডাক দেয়া বলেন, ও যুবক, তোমারও তো চিনা চিনা লাগে। আব্দুল উজ্জা দ্বারা চোখের পানি ছেড়ে দেয়া বলে, নবী আমার, আমি হলাম আব্দুল উজ্জা, মক্কার লোক। নবী আর সহ্য করতে পারলেন না। নবী আব্দুল উজ্জার জড়ায় ধরলেন, ও আব্দুল উজ্জা, তোমার এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, নবীজি, আপনার ধর্মে আমি যখন ঢুকবো এই কথা চাচাকে বললাম। চাচা আমার বলে, যদি নবীজির ধর্মে, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে সকল কিছু দিয়ে দিতে হবে। ও নবীজি, আমি বললাম, চাচা যান, সকল কিছু নিয়ে নেন, কোনো সমস্যা নাই, সব কিছু নিয়ে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও নবীর ধর্ম আমি গ্রহণ করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কত কিছু ত্যাগ করছেন নবীর মহাব্বতে, চিন্তা করে দেখেন। আল্লাহ রসুল তারপরে বলল, ও আব্দুল উজ্জা, তোর নাম আর আব্দুল উজ্জা থাকবে না, তোর নাম এখন থেকে আব্দুল্লাহ থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন নবীকে খেজুর গাছের খাম্বা কেমন ভালোবাসতো। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরের মধ্যে বৈশাখ, নবীর কোনো মেম্বর ছিল না, খেজুর গাছের খাম্বার সাথে হেলান দিয়া তিনি খুতবা দিতেন। একদিন এক মহিলা আসলো, আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা গোলাম আছে কাঠ মিস্ত্রি, এই কাঠ মিস্ত্রি সুন্দর করে মেম্বর বানাইতে পারে, আপনার জন্য একটা মেম্বর বানাবো, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ রসুল বললেন, যাও যাও, তোমার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ রসুল অনুমতি দেওয়ার পর একটা মেম্বর নিয়ে আসা হলো মসজিদের মধ্যে। মেম্বর বৈশা যখন খুতবা দিবেন, এমন অবস্থায় ওই খেজুর গাছের খাম্বাটা কন্দন করে কাঁদে কাঁদে। আল্লাহ রসুল বলেন, কে কাঁদে, কে কাঁদে? অনেকক্ষণ পর যখন মনোযোগ দিয়ে শুনছে, শোনার পরে দেখে দুনিয়ার কোনো মানুষ কান্দে না, ওই মরা খেজুর গাছের খাম্বা কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, ও খেজুর গাছ, তুমি কেন কন্দন করো, তুমি কেন কাঁদো? খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দিলেন। খেজুর গাছ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার পিঠ মুবারক আমার সাথে লাগছে, আজকে থেকে তো লাগবো না, এই দুঃখে আমি কাঁদি। আল্লাহ রসুল বলেন, খেজুর গাছ, তুমি কাঁদো না, তুমি কান্দো না, কাল কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ।